বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা হয়তো অনেকেই জানো না, এই বিএড ভার্সেস ডিএলএড মামলা কিন্তু আবারও একটা নতুন করে সমস্যা তৈরি করে ফেলেছে। এখানে মধ্যপ্রদেশ সরকার সম্পূর্ণভাবে বিএডদেরকে সাপোর্ট করে বা বিএডদের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে একটা ক্লারিফিকেশন মামলা দাখিল করেছিল, যার ডায়েরি নাম্বার হলো 4303। এটা দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই ক্লারিফিকেশন মামলার একটা গুরুত্বপূর্ণ শুনানি হয়েছিল গতকাল, অর্থাৎ 13ই মার্চ 2024-এ। তো এই গতকালকের শুনানির পরে আবার একটা নতুন সমস্যা তৈরি হচ্ছে, যে সমস্যাটা আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, যে বিএড কর্মরত শিক্ষকদের কি হবে, অর্থাৎ বিএড কর্মরত শিক্ষকদের চাকরি থাকবে কি থাকবে না। আবার অনেকে বলছে যে বিএড কর্মরত শিক্ষকরা যদি মান্যতা পায়, তাহলে যারা টেট কোয়ালিফাই করেছে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটদের কি হবে। তো এরকম বিভিন্ন বিষয় গতকালকে শুনানিতে উঠেছে। তো পুরো বিষয়টা আমি তোমাদেরকে জাস্ট সহজভাবে এই ভিডিওর মাধ্যমে বলবো, এবং তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেব। সেটা হচ্ছে বিএডদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে। তো কী সেই সুখবর সেটাও বলবো। তাই প্রথমে একটা কথা বলে রাখি, তুমি বিএড হও অথবা ডিএলএড হও, যেই হও না কেন, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে মানে পুরোটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করে বা কেটে দেখবে না। আর আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে দিই, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গিয়েছে। তাই যারা যারা এই গ্রাম পঞ্চায়েত নিয়োগের ফর্ম ফিল আপ করোনি, তারা কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নিও। আর যারা গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য প্রস্তুতি নিতে চাও, তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু একটা গ্রাম পঞ্চায়েত নিয়োগ বই বের করেছি, যে বইটার দাম মাত্র 30 টাকা। তো এই বই কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত রয়েছে, যেমন জেলা পরিষদ বলো, পঞ্চায়েত সমিতি বলো বা গ্রাম পঞ্চায়েত, তো এই সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু দিয়েছি। অর্থাৎ এক কথায় বলতে পারো যে পঞ্চায়েত রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু আমরা এই বইটাতে দিয়েছি। আর আজকে একটি অফার দিচ্ছি আমরা, যারা আজকে এই বইটা কিনবে তারা 5 টাকা ডিসকাউন্ট পাবে, অর্থাৎ 25 টাকাতে তারা এই বইটা পেয়ে যাবে, এবং এই বইটার সাথে একটা গণিতের প্র্যাকটিস সেটও ফ্রি পাবে। তো বইটা কিভাবে কিনবে সেটা প্রথমে বলে নিই, তারপরে আমরা আসছি মূল ভিডিওতে। তো বইটা কেনার জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, তো এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে এবং হোয়াটসঅ্যাপও আছে। তো তোমরা এই নাম্বারে 25 টাকা পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিবে, এবং বইটার পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই দিয়ে দেবো। ওকে। আর যারা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চাও, তোমাদের জন্য কিন্তু কিউআর কোডও দিয়েছি, তোমরা কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। আর একটা কথা, এই বইটার কিন্তু তোমরা পিডিএফ ভার্সন পাবে, এবং তোমার শহরের যে কোনো জেরক্সের দোকান থেকে এটা তোমরা প্রিন্ট করিয়ে নিতে পারবে। তো এই ছিল মূল বিষয়। তো যারা এই বইটা কিনতে চাও তাড়াতাড়ি কিনে নিও, কারণ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই কিন্তু পরীক্ষাও শুরু হয়ে যাবে। ওকে। আর এবার আমি তোমাদেরকে দুটো বিষয়, যে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো সেই দুটো বিষয় একটু বলে নিই। দেখো, প্রথমে তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বিএড কর্মরত শিক্ষকদের কি হবে, এবং দ্বিতীয় বিষয় যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বিএডদের জন্য একটি সুখবর আছে। তো সুখবরটা কি সেটা প্রথমে বলে নিই। তো দেখো, পিএসসির তরফ থেকে 1500-রও বেশি বিএড প্রশিক্ষিতদের স্কুলে নিয়োগ করা হবে। তো এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগটা হবে। তো এই নিয়োগে কিন্তু তোমরা সবাই অংশগ্রহণ করতে পারবে, কারণ এই নিয়োগে কিন্তু মানে শুধুমাত্র বিএডরাই চান্স পাবে। ওকে। তো এই নিয়োগের একটা গ্যাজেটও প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, গ্যাজেট, সিলেবাস, পিডিএফ সব কিন্তু আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়েছে। ওকে। আর এবার আমি আসছি বিএড ভার্সেস ডিএলএড যে ক্লারিফিকেশন মামলা, যেটা মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে করা হয়েছিল, সেই ক্লারিফিকেশন মামলার কি হলো। তো সেটা বলার আগে একটা কথা বলে রাখি, আমাদের বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত 5টি গুরুত্বপূর্ণ পিডিএফ বই বের করা হয়েছে। যারা টেট কোয়ালিফাই করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু এই বইটা নিতে পারো। মাত্র 50 টাকাতে তোমরা 5টা বই পেয়ে যাবে। আর আজকে তোমরা যদি চাও তো একটা বই ফ্রিতেও নিতে পারো, অর্থাৎ বিনামূল্যে একদম ফ্রিতেও তোমাদেরকে আমি একটা বই দিতে পারি। তো ফ্রিতে নেওয়ার জন্য কি করতে হবে, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আইএনটি ক্যাপিটালে, ওকে, ক্যাপিটালে আইএনটি লিখে এসএমএস করো এবং হোয়াটসঅ্যাপে করবে, তাহলে কিন্তু আমরা বইটা তোমাদেরকে দিয়ে দেবো। আর যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ মানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা হোয়াটসঅ্যাপে আসতে পারো। তো এবার আমি আসছি মধ্যপ্রদেশ সরকারের ক্লারিফিকেশন মামলাটা নিয়ে। তো তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে নাও জেনে থাকতে পারো যে মধ্যপ্রদেশ সরকার কিন্তু বিএডদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছে, এবং বিএডদের চাকরি বাঁচানোর জন্য কিন্তু তারা একটা ক্লারিফিকেশন মামলা দাখিল করেছে। যেই ক্লারিফিকেশন মামলাটির ডায়েরি নাম্বার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 4303
2024। তো গতকাল অর্থাৎ 13 তারিখে এই মামলাটা শুনানি ছিল এবং তোমরা হয়তো অনেকেই জানো যে এর আগেও একবার এই মামলাটা উঠেছিল মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে। তো তখন কিন্তু মানে মধ্যপ্রদেশ সরকার তুষার মেহতাকে অ্যাডভোকেট হিসাবে পাঠিয়েছিলেন এবং তুষার মেহতা আপিল করেছিলেন বা আবেদন করেছিলেন। তো তারপরে কিন্তু অ্যাপ্রোপ্রাইড বেঞ্চে মামলাটা আসে। তো গতকালকে এই মামলাটার অ্যাপ্রোপ্রাইড বেঞ্চ অর্থাৎ অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তো সেখানে নতুন করে শুনানি হয় বা নতুন করে আর্গুমেন্ট হয়। তো এখানে আবারও তুষার মেহতা উপস্থিত ছিলেন এবং আরও বড় বড় অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন। ডিএলএডদের তরফ থেকে মীনাক্ষী ম্যাম প্রেজেন্ট ছিলেন। তো একটা দারুণ আর্গুমেন্ট হয় এবং দুপক্ষই কিন্তু দারুণ সওয়াল জবাব করে। তো বারবার একটা বিষয় উঠে আসছিল রাজস্থান হাইকোর্টের যে জাজমেন্ট, যেটা 2021-এ লাগু মানে 21-এ এসেছিল। তো এই যে 21-এ এসেছিল, তো 21-এর পর থেকে এই দেবেশ শর্মার মানে 11ই আগস্ট যে জাজমেন্টে এসেছিল 2023-এ বিএড ভার্সেস ডিএলএডের, সেটা 2021 সালের পর থেকে লাগু হবে নাকি 2018 সাল থেকে লাগু হবে নাকি 2023 সাল থেকে লাগু হবে, বা যাকে এক কথায় বলতে পারো রেট্রোস্পেক্টিভ হবে নাকি প্রসপেক্টিভ হবে। তো সেই বিষয়গুলো নিয়ে সওয়াল জবাব হয়। তো এখানে কিন্তু কোনো রকম জাজমেন্ট বা কোনো রকম অর্ডার এখনও আসেনি। তো সম্ভবত 1 এপ্রিলই এর জাজমেন্ট আসবে, ঠিক আছে। তো এখানে যে দুটো পয়েন্ট আসছে সেই দুটো পয়েন্টের মধ্যে হচ্ছে কি, প্রথম পয়েন্ট, বিএডদের চাকরি যদি যায় তাহলে কোনো প্রবলেম নেই, তবে বিএডরা যদি মানে বিএডদের চাকরি যদি থেকে যায় এবং তাদেরকে যদি ব্রিজ কোর্স বা এনআইএস থেকে ডিএলএড করি, তাদেরকে পুনরায় মানে ডিএলএডদের সমতুল্য করে নেওয়া হয়, তাহলে কিন্তু আবারও এই মামলাটা নতুন করে দেখা দিবে বা নতুন করে সমস্যা তৈরি হবে। কারণ একটা কথা তোমরা মনে রাখবে, যে সমস্ত বিএড প্রশিক্ষিতরা চাকরি করছে এবং যেই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা টেট কোয়ালিফাইড বা যারা টেট পাস করেছে, ইন্টারভিউয়ে যারা অংশগ্রহণ করেছে, তারা কিন্তু মানে সেম কোয়ালিফিকেশান। ওকে, তো দেখা যাক কি হয়। তো সব কিছুর জন্য ওয়েট করতে হবে। এই জাজমেন্টটা আমরা 11 তারিখেই দেখতে পাবো এবং 11 তারিখে কি হচ্ছে সেটার উপর ভিত্তি করে আবার একটি তোমাদেরকে ভিডিও দেব। তো আপাতত একটু ওয়েট করতে হবে, কারণ এটা আবারও নতুন করে একটা সমস্যা তৈরি করছে। তো এখানে অনেক ডিএলএডের ভাই বোনরা আমাদেরকে বলেছিল যে বিএডরা চাকরি যাবে কিনা। দেখো, তারা তাদের দিক থেকে ঠিক, কারণ বিএডদের চাকরি যদি যায় তো সেক্ষেত্রে একটা হিউজ ভ্যাকেন্সি আবারও তৈরি হবে। তো আপাতত কিছু হচ্ছে না, এটা তোমরা মানে শিওর থাকো। তো দেখা যাক কি হয়, আমাদেরকে 1 এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে। আর এই বিষয়টা আমরা অবশ্যই করব। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপডেট দিব কবে শুনানি হবে বা কবে হেয়ারিং হবে। তাই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনও জয়েন করোনি, ইমিডিয়েটলি জয়েন করে নিও। যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো, চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।